পেট্রোনাস টুইন টাওয়ার আধুনিক মালয়েশিয়ার প্রতীক। এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়ার গর্ব এই পেট্রোনাস টুইন টাওয়ার। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই টুইন টাওয়ার। আধুনিক স্থাপত্য নিদর্শনের মধ্যে অন্যতম হল কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার। পেট্রোনাস টুইন টাওয়ার কুয়ালালামপুরের জালান আমপাংয়ে অবস্থিত। উচ্চতার দিক থেকে বর্তমানে বিশ্বের 16 নম্বর অবস্থানে রয়েছে এই পেট্রোনাস টুইন টাওয়ার। 88 তলা বিশিষ্ট এই টাওয়ারটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত। কুয়ালালামপুর শহরের যে স্থানে পেট্রোনাস টুইন টাওয়ার অবস্থিত তার নাম কেএলসিসি বা কুয়ালালামপুর সিটি। কেএল সেন্ট্রাল থেকে মেট্রো রেলে সরাসরি যাওয়া যায় কেএলসিসিতে। স্টেশনের নামও কেএলসিসি। আজকের এই ভিডিওতে আমরা জানবো মালয়েশিয়ার টুইন টাওয়ার সম্পর্কে। স্বাগতম আপনাকে আরেকটি নতুন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। 1998 থেকে 2004 সাল পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল। 88 তলা বিশিষ্ট সুউচ্চ টাওয়ারটি উচ্চতা 1483 ফুট। অ্যান্টেনা সহ টাওয়ারটির মোট উচ্চতা 421 মিটার। 88 তলা বিশিষ্ট টাওয়ার দুটি মূলত ভেতরের স্টিলের পাত, লোহার রড ইত্যাদি বসিয়ে মজবুত করা কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এর ইস্পাত ও কাচের সমন্বয়ে তৈরি সম্মুখ ভাগের অবকাঠামোটি যা মালয়েশিয়ার মুসলিম ধর্মের প্রতিফলন করে এই নকশাটি। নকশায় টাওয়ারগুলোর প্রস্থচ্ছেদ অংশটুকুতে রুবুল হিজাব ভিত্তিক আরেকটি ইসলামিক ধারার প্রভাব দেখা যায়, যদিও অফিসের স্থান সংকলনের জন্য গোলাকার অংশগুলো যোগ করা হয়েছে। গোলাকার অংশটুকুর সাথে কুতুব মিনারের নিচের অংশের অনেকটাই মিল রয়েছে। এই টাওয়ারগুলো ডিজাইন করেছিলেন আর্জেন্টিনার স্থপতি সিজার পেল্লি। প্রধান ভিত্তির উপরে অট্টালিকা নির্মাণের কাজ শুরু হয়েছিল 1994 সালে 1 এপ্রিল। 1 জানুয়ারি 1996 সালে ফার্নিচার সহ অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ শেষ হয়ে যায়। কাজ শুরু হওয়ার 3 বছর পরে অর্থাৎ 1996 সালের 1 মার্চে টাওয়ার 1 এবং টাওয়ার 2 এর চূড়ার নির্মাণের কাজ শেষ হয় এবং পেট্রোনাসের কর্মীদের প্রথম ব্যাচটি 1997 সালের 1 জানুয়ারি তাদের অবস্থান পরিবর্তন করে এই ভবনে চলে আসে। 31 আগস্ট 1999 সালে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির বিন মোহাম্মদ। জোড়া টাওয়ার দুটি কুয়ালালামপুরের গুড়া দৌড়ের মাঠের উপরে নির্মিত হয়েছিল। মাটি পরীক্ষার জন্য বিশাল গর্ত করার পর দেখা গেল যে মূল নির্মাণ করা স্থানটি একটি খাড়া খাদের কিনারায় অবস্থান করছে। নির্মাণ স্থানের অর্ধেক অংশে ছিল ক্ষয়ে যাওয়া চুনা পাথর, বাকি অর্ধেক ছিল নরম শিলা পাথর। এই কারণে পুরো নির্মাণ স্থানটি 61 মিটার অর্থাৎ 200 ফুট সরানো হয়েছিল যেন দালানগুলো পুরোপুরিভাবে নরম শিলার উপরে স্থাপন করা যায়। মাটির নিচে নরম স্তরের নিম্নবর্তী শক্ত নিরেট স্তরের গভীরতার কারণে ভবন দুটি বিশ্বের গভীরতম ভিত্তির উপরে নির্মিত হয়েছিল। মাটি থেকে 60 থেকে 114 মিটার অর্থাৎ 197 থেকে 374 ফুট গভীর গর্ত করে 104টি কংক্রিটের তৈরি পাইল পোতা হয়েছিল সেখানে। প্রতিটি টাওয়ারের জন্য একটানা 54 ঘন্টা 1300-200 ঘনমিটার বা 4,70,000 ঘনফুট কংক্রিট সমন্বিত বুনিয়াদি ঢালাই দেওয়া হয়। এই ঢালাইগুলো ছিল প্রতিটি 4.6 মিটার বা 15 ফুট পুরো। ভর ছিল প্রায় 32,500 টন এবং 2007 সাল অব্দি এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় কংক্রিট ঢালাইয়ের রেকর্ড। নির্মাণ সংস্থা বাচি সুলতান চেয়ে ভিত্তি তৈরি করার কাজ 12 মাসের মধ্যেই কমপ্লিট করেছিলেন এবং এর জন্য বিপুল পরিমাণে কংক্রিটের প্রয়োজন হয়েছিল। পেট্রোনাস টাওয়ার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 1.6 বিলিয়ন মার্কিন ডলার। এটি নির্মাণ করতে সময় লেগেছে একটানা 7 বছর। মালয়েশিয়ার প্রধান তেল ভিত্তিক প্রতিষ্ঠান পেট্রোনাসের অফিস এখানে। মালয়েশিয়ার মোবাইল কোম্পানি ম্যাক্সিস ও তেল কোম্পানি পেট্রোনাসের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই টাওয়ারটি। এই পেট্রোনাস কোম্পানির নামে টাওয়ারটির নামকরণ করা হয়েছে। এখানে রয়েছে আল জাজিরা, বুইং, আইবিএম, ক্রোলার নেটওয়ার্ক, মাইক্রোসফট, রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে এখানে। নিচের বাকি অংশে রয়েছে সিঁড়ি এবং লিফট যার সাহায্যে টাওয়ারটির উপরে ওঠা যায়। টাওয়ারটির উপরে রয়েছে একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ যা দ্বারা শহরের পুরোটা দর্শন করা যায়। 88 তলা উঁচু দুটি পৃথক টাওয়ারকে সংযুক্ত করেছে উপরের দিকে 2 তলা বিশিষ্ট একটি ব্রিজ। টাওয়ারের 41 এবং 42তম তলাকে সংযুক্ত করেছে এই ব্রিজ। আর নিচে শপিং মলটির 5 তলা মাটির নিচে এবং বাকি 3 তলা সমতলে অবস্থিত। এখানে পর্যটকদের জন্য রয়েছে নানা বিনোদনের ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য এখানে স্কাই ব্রিজ হলো সেরা আকর্ষণ। এখানে আরো দেখতে পারবেন ওয়াটার ডান্সিং লেক। বিভিন্ন মিউজিকের তালে পানির ফোয়ারা থেকে পানি নিঃসরণ আর রঙিন আলো দেখে পর্যটকরা অনেকটাই আনন্দে মেতে ওঠেন। রাতে টুইন টাওয়ার সৌন্দর্য দিনের টুইন টাওয়ারের চেয়ে পুরো ব্যতিক্রম। রাতে এই এলাকার পরিবেশ দেখলে মনে হবে নতুন সাজে সেজেছে গোটা এলাকা। দৃষ্টিনন্দন এমন স্থানে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার পর্যটক ভিড় করেন শুধু এই টাওয়ারটিকে এক নজর দেখার জন্য। পেট্রোনাস টুইন টাওয়ারের চারপাশ খুব সুন্দর করে সাজানো গোছানো। টাওয়ারের পিছনের দিকটা শুধুমাত্র পর্যটকদের জন্য। কৃত্রিম একটি সেতু আছে সেখানে। এটি এমনভাবে তৈরি
যে আপনি সেখানে দাঁড়িয়ে পুরো টাওয়ারের ছবি তুলতে পারবেন। এছাড়া অন্য কোনো জায়গা থেকে ছবি তুলতে গেলে আপনি হয়তো পুরো টাওয়ারের ভিউ পাবেন না। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।